This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ কোনোরূপ ভোট দামে বাধা সৃষ্টি করে তাহলে আপনারা লোকাল প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন শুরু করছি ঠোটকাটা স্পেশাল। অমিত শাহ লাগাতার হুঁশিয়ারি দিয়ে চলেছেন 4 তারিখের পর তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবেন। আজ প্রথম দফা ভোটের শেষ প্রচারেও বারবার সতর্ক করেছেন অমিত শাহ, কিন্তু তিনি রাজ্যে উপস্থিত থাকাকালীনই পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তার দলেরই প্রার্থী এবং কিছু কর্মী আক্রান্ত হয়ে গেলেন। প্রার্থী অজিত কুমার জানার ওপর বাঁশ লাঠি নিয়ে হামলা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। গাড়িও ভাঙচুর করা হয়েছে, একাধিক বাইকে আগুন ধরানো হয়। বাইক পোড়ার ছবি পর্দায় দেখতেই পাচ্ছেন। পদ্ম শিবিরের কমপক্ষে 10 জন কর্মী ভালোই জখম হয়েছেন। কারো হাতে চোট লেগেছে, কারো পায়ে, কোনো কর্মীর আবার মাথা ফেটে গেছে। ममता के गुंडे परेशान करते हैं। আমাদের ছেলেগুলো হাসপাতালে ভর্তি। ममता के गुंडे भी कान खोलकर सुन ले। 23 तारीख को मतदान में जरा भी खलल डाला, अपने घर के बाहर निकले तो 4 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। আমাদের কি কোনো স্বাধীনতা নেই? ভোট প্রচার করে এটা একটা গণতান্ত্রিক রাজ্যে আমরা থাকি। এটা কি পশ্চিম ভারতবর্ষের বাইরের দেশ না রাজ্য? না বাংলাদেশ। এটা বাংলাদেশ পাকিস্তান। এটা ममता के गुंडे परेशान करते हैं। লড়াই হবে আর খেলা হবে। খেলার নাম দুরন্ত খেলা। এই খেলায় পগার পার করে দেবো বিজেপিকে। आप एक बार बैलेट के मशीन पर कमल का निशान ढूंढिए, बटन दबाइए। 4 मई के बाद सारे माफियाओं को ढूंढने का काम भाजपा की सरकार करेगी। भाजपा की सरकार বিজেপিকে করব পগার পার, আর এটাই বাংলার উপহার। দেখুন, রাজনৈতিকভাবে একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এই দাঁতন। এটা বাংলা ওড়িশা একদম বর্ডারে। 2021-এ তৃণমূলের বিক্রমচন্দ্র প্রধান মাত্র 623 ভোটে বিজেপির প্রার্থীকে হারিয়েছিলেন। মাত্র 623, যদিও 2024-এর লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভার অন্তর্গত এই দাঁতন কেন্দ্র থেকে 6334 ভোটের লিড রয়েছে তৃণমূলের, অর্থাৎ তৃণমূল মেকআপ করে নেয়। সেই দাঁতনে শাসক তৃণমূলের পায়ের মাটি কি আবার আলগা হচ্ছে? তৃণমূল কি সেটাই মনে করছে? কেন বিজেপির প্রার্থীর ওপর হামলা করতে হলো? যদিও বিজেপি বলছে এখানে উস্কানি দেওয়া হচ্ছে, তৃণমূল বলছে। বিজেপিরা মিছিল নিয়ে যাচ্ছিল, যাবার পরে আমরা দাঁড়িয়ে দেখছিলাম। দেখার পর থেকে তারা বলে জয় শ্রীরাম তোমরা বলো। না বলার পরে তারা আমাদের গ্রামে ঢুকে মারধর করে, আমার ছেলেকে স্বামীকে সবাইকে মারধর করে। দোকান একটা ভেঙে, গাড়ি 5-6টা ভেঙে দিয়েছে। আমাদের উপরে অত্যাচার করেছে পুলিশ প্রশাসন থেকে। এটা পাল্টা অভিযোগ, কিন্তু তৃণমূলের কোনো কোনো নেতাকে কেন হুমকি দিতে হচ্ছে একদম ডাইরেক্টলি? অন্য কোথাও ভোট পড়লে কেটে পিস পিস করে দেব, সে কি কথা? বলছে অন্য কোথাও ভোট পড়লে কেটে পিস পিস করে দেব। শাসক নেতারা কি মুসলিম ভোট
তৃণমূল থেকে সরে যাওয়ার ভয় আরও বেশি করে পাচ্ছেন। যার কথা বলছি তার নাম ডালিম শেখ, বীরভূমের লাভপুর এলাকার প্রভাবশালী অঞ্চল স্তরের নেতা, কিন্তু ওখানে বেশ প্রভাব আছে ডাকাবুকো। ওই ব্লকের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ডালিম। ভোট 50টা যদি পরে টানানাস করে দেবো ভাইকে, বলে পিস পিস করে দেবো, পিস পিস করে দেবো মেলা তালাতে। তখন চুপচাপ থাক, পিস পিস করে দেবো ভাইকে বললো। বলা করবো ওকে 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না, এটা দেখে নেবো। 4 তারিখ প্লেট বাড়ি করে দেবো বলে দেবো। ভোটের পর যদি তোর কোনো বাপ থাকে আসবে মফি প্লেট বাড়ি করে দেবো। ওই পায়ের যে প্লেট ফুট আছে এইখানে অপারেশন করে বাড়ি করে দেবো। ভোট জমাটা যাবে, হিসাব থাকবে, আর সেই বাড়ি করে ধরে আনবো, মেলা তালাই বেঁধে রাখবো। বে ডালিম ছাড়া নাই বলি স্যার, ডালিমের একটা ভোট নেবো সামগাইয়ে। আর যে কোটা ভোট দিবি না, যদি 100টা পরে বলে দেবো এই বাড়ি, আর সেই বাড়ির করে ব্যবস্থা করে দিবে, আমরা ধরে নিয়ে আসবো। ও তো বলে দিচ্ছে লাল লিস্ট একবার টানিয়ে দেবো আমি। ममता के गुंडों का त्रास है या नहीं है? अरे जोर से बोलो, है या नहीं है ना? কুচি কুচি করে কাটবো বলছে বিজেপিকে ভোট দিলে সব গ্রামে। ভোট 50টা যদি পরে টানানাস করে দেবো ভাইকে, বলে পিস পিস করে দেবো। সে অভিযোগ আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি, সেই অভিযোগ আমাদের ওসিকে জানিয়েছি, কোনো লাভ নেই। বলছে নির্বাচনের আগে ওরকম হতেই পারে 2-4টা। चिंता मत करो, सारे गुंडे कान खोलकर सुन ले, 5 तारीख के बाद किसी भी नागरिक को परेशान किया तो उल्टा लटका कर सीधा करने का काम। যে গ্রামের কথা বলছেন সেখানে 100% সংখ্যালঘু মানুষের বাস, এবং স্বাভাবিকভাবেই আপনি বিজেপিকে জানেন, ওরা 70-30-এর রাজনীতি করে। ওরা 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 30 ভাগ সংখ্যালঘু ভাইদেরকে রোহিঙ্গা বলে, ওদেরকে বাংলাদেশি বলে। কোথা থেকে কি ষড়যন্ত্র করে কাকে ফাঁসানোর চেষ্টা করছে ভাই বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে ভিডিও তথ্য, অডিও তথ্যের উপরে ভিত্তি করে কোনো অভিযোগ হয় না। শান্তিপূর্ণ ভোট করাতে চারিদিকে নজিরবিহীন নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী বাংলা জুড়ে লুটমাট করছে, নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম তো আছেই, সাঁজোয়া গাড়ি ঘুরছে যা আগে কখনো বাংলায় দেখিনি। আজ রাজ্যপাল RN রবিও 24x7 কন্ট্রোল রুম খুলে ফেলেছেন। যে কেউ সেখানে সরাসরি ফোন করে এই ইলেকশন সিজনে অভিযোগ জানাতে পারেন। রাজ্যপালের দাবি, গত ভোটে হিংসার শিকার বেশ কিছু মানুষের সঙ্গে ডিরেক্টলি কথা বলেই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তার অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেই জন্যেই এই সিদ্ধান্ত, মানে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত। রবিবাবুর পূর্বসূরি আনন্দ বোস তিনিও কিন্তু রাজভবনে একাধিকবার পিস রুম খুলেছিলেন। ভোটের উত্তাপ যেখানে পৌঁছেছে, কমিশন কি সত্যি পারবে হিংসা মুক্ত ভোট করাতে? ममता के गुंडों को भी कहना चाहता हूं, 4 तारीख के बाद जेल की सलाखों के पीछे होंगे जेल। অমিত শাহ নিজেই তো লোকাল গুন্ডাদের ভাষায় কথা বলছেন। অমিত শাহ লোকেরাই তো গুন্ডামি করে বেড়াচ্ছেন, অমিত শাহ লোকেরাই তো ওসিকে হুমকি দিচ্ছেন। মিলিটারিও নিয়ে এসছে, যুদ্ধের সরঞ্জামও নিয়ে এসছে। পুলিশকে আমি কোনোদিন দেখিনি যে তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করে। हम डीसी पोर्ट को फोन किए कि देखिए हम दूसरे एक मीटिंग में हैं और यहाँ पर ऐसे माहौल खराब किया जा रहा है। कोई फोर्स नहीं, कोई कुछ भी नहीं। हम जब वहाँ पर पहुँच रहे हैं तो ओसी इकबालपुर का मदद से हमारी बहनों को और कुछ मुस्लिम वक्ताओं को जो भारतीय जनता पार्टी करते हैं उनको बेरहमी से मारा गया। পুলিশকে আমি কোনোদিন দেখিনি যে তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করে। পুলিশকে আমি কোনোদিন দেখিনি যে তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করে। सब सीसीटीवी फुटेज और सब लाइव में है। उसके बाद 3 जन को अरेस्ट किया है। उसको छुड़ाने के लिए आज इसका गुंडा बॉबी हाकिम का गुंडा लोग यहाँ थाना के सामने आया है। हम लोग का एक ही मांग है, हम लोगों का एक ही मांग है, इसके पीछे में जो है उसको अरेस्ट करना। গতকাল রাত থেকেই চরম উত্তেজনা কলকাতার ইকবালপুরে। ডিসি পোর্টের গাড়ি ভাঙচুর হয়েছে, জখম হয়েছেন 6 জন পুলিশকর্মী। হাসপাতালে ভর্তি আছেন ইকবালপুর থানার ওসি নিজেই, তাকে আবার সিপি দেখতে গিয়েছিলেন। পুলিশের আগ্নেয়াস্ত্র, বডি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগ, বিজেপির প্রার্থী রাকেশ সিং এর নেতৃত্বেই পুলিশের উপর হামলা হয়েছে এমনটা অভিযোগ। 3টি এফআইআর হয়েছে। বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষের মোট 9 জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। हम लोगों का हसनसा रोड में एक मीटिंग परमिशन के माध्यम से हो रहा था। वहाँ पे 4-5 मुस्लिम लड़का मिनी पाकिस्तान जिंदाबाद, मिनी पाकिस्तान जिंदाबाद, वहाँ से हमको खबर आया বিজেপির একটি মিটিং ছিল, মুসলিম ধর্ম এবং নামাজ পড়াকে কেন্দ্র করে কিছু আপত্তিজনক কথা বলে। সেই কথা শোনার পর ওখানে এলাকার মানুষ যারা ছিলেন তারা সেখানে প্রতিবাদ জানায় এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীকালে সেখানে যে প্রার্থী রাকেশ সিং সেখানে গিয়ে উপস্থিত হয়, গিয়ে সেখানে সরাসরি ওসি ইকবালপুরের মামাসি করে গালাগাল দেয়। देखिए लोकल पुलिस इज डूइंग देयर जॉब ना। রিপোর্ট দেয় ফিরাদ হাকিম হেরে যাবে, ফিরাদ হাকিম হেরে যাবে, সেই জন্য এসব করছে। এইসব করে ইলেকশন হয় না। কমিউনালাইজেশন আর ক্রিমিনালাইজেশন এই দুটো একসাথে পোর্ট এলাকায় এর আগে কখনো হয়নি। পোর্ট এলাকাটা অনেক সেন্সিটিভ একটা সময় ছিল। অনেক কষ্ট করে আমি সেই জায়গাটা থেকে একটা অন্য জায়গায় তুলেছি। আমি নিশ্চিতভাবে চিন্তিত। ফিরহাদ হাকিম বলছেন বিজেপির ক্রিমিনালাইজেশন হয়েছে, মানে দুষ্কৃতিকরণ। একসময় তৃণমূলের ঘরের ছেলে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করলো কারা? আজকেই হয়েছে। নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন আরাবুল। প্রমাণ হলো যে ওরা ওখানে সন্ত্রাস করে, ভোট করতে দেয় না, যারাই ক্যান্ডিডেট হয় তাদের উপরে আক্রমণ করে, নেতৃত্বের উপরে আক্রমণ করে। আজকে সেটা প্রমাণ হলো। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। উনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4 লোককে মারধর করেছে র্যালির নাম করে। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে। আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল আর মেশিন ছিল। ওই মেশিন, ছোট মেশিন, সবার হাতে মেশিন, বড় ইয়ে ছিল, সেগুলো ওরা একদম এরকম করে নিয়ে আসছে। এইরকম করে নিয়ে আসছে, এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে। কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। তৃণমূলের কাডারদের কোট আনকোট এই গুন্ডামি করার দরকার পড়ছে কেন? এই গুন্ডামির ভাষা, বহিরাগত ঢোকানো, এগুলো তো অমিত শাহরা করছেন। লড়াই হবে আর খেলা হবে। খেলার নাম দুরন্ত খেলা। অমিত শাহ লোকেরাই তো বাইরে থেকে লোক ঢোকাচ্ছেন, যাদেরকে বাইরে থেকে ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে ভোট দিতে পাঠাচ্ছেন। আমরা তো বারবার তাদের বলছি, ভাই আপনারা এইসব পাল্লায় পড়বেন না। এখানে কোনো বুথে যদি ধরা পড়েন না, অন্য রাজ্যের ভোটার জাল কিছু নথি নিয়ে এখানে ভোট দিতে এসছেন বিজেপির কথায়, বাড়িতে বলে আসবেন, ফিরতে দেরি হবে, অসুবিধা হবে ফিরতে। এই খেলায় পগার পার করে দেবো বিজেপিকে। इस बार पूरा बंगाल तय कर बैठा है कि दीदी को निकालने का टाइम आ गया है। বিজেপিকে করব পগার পার, আর এটাই বাংলার উপহার। ममता दीदी को टाटा बाय बाय कहने का टाइम हो गया है भाई।